এই ভিড়ের মধ্যে সবথেকে প্রথম যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে সিটিং পজিশন। বাইকে আমরা বসা নিয়ে আমাদের ভুল থাকে। গিয়ার ডাউন করার পর বা গিয়ার আপ করার পর যখন আমরা আবার পুনরায় যখন ক্লাচটাকে ছাড়ছি, তখন ক্লাচটাকে এক্সেলারেশন না করে যখন ক্লাচটাকে ছেড়ে দিচ্ছি, তাতে করে বাইকের স্টার্ট বন্ধ। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মিলন মাঝি বাকরি বাইকারে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ আজকে আমি একটু বেশি বাজারে আছি, একটু বেশি ভিড়ে আছি, কারণ আজকের ভিডিও যেটা টপিক হতে চলেছে সেটা বন্ধুরা যে হেভি ট্রাফিকে যখন আমরা বাইক রাইড করব, ঠিক আছে, এবং সিঙ্গেল লেন হাইওয়ে হবে, সেখানে কোনো ডাবল লেন নেই, একই লেনে গাড়ি আসা যাওয়া করবে, সেই ধরনের যে লেন আছে সেই লেনে যখন আমরা বাইক চালাবো, প্রচণ্ড ভিড়ের মধ্যে বাইক চালাবো, তখন আমরা কিভাবে বাইক চালাবো এবং কোন কোন ভুলগুলো আমরা বেসিক্যালি করে থাকি, যে কারণে আমাদের কিন্তু বাইক রাইডের ক্ষেত্রে অনেক রকম সমস্যা দেখা দেয়। সো চলো বন্ধুরা, আজকের টপিকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা দেখতেই পাচ্ছ সামনে কি পরিমাণ গাড়ি এবং রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ, কতটা সংকীর্ণ, কতটা সরু রাস্তা। সো এই ধরনের রাস্তাতে আমরা কিভাবে বাইক চালাবো সেই বিষয়েই কিন্তু আজকের ভিডিওটা হতে চলেছে। সো ভিডিওটা পুরোটা দেখো। ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে, মনে হয় ভিডিও থেকে কিছু হলেও শিখতে পারছো, অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করতে ভুলো না। আর একটা কথা সবসময় মনে রাখবে বন্ধুরা, যে এই ধরনের ভিডিও বানাতে গেলে প্রচণ্ড রিস্ক নিয়ে ভিডিও বানাতে হয়। দেখতে পাচ্ছ সামনে কত গাড়ি, তার সাথে সাথে পুলিশেরও একটা একটা ভয় কাজ করে। যদিও আমি কোনো রকমই ইলিগাল কাজ করছি না, আমি সঠিকভাবে বাইক চালাচ্ছি, নিয়ম মেনে বাইক চালাচ্ছি, সে হলেও বলা তো যায় না, মানে পুলিশকে বিশ্বাস করা যায় না। তো ক্যামেরা লাগানো আছে, সেটাই ওদের ক্ষেত্রে হতে পারে যে ওরা মনে করতে পারে যে কোনো অপরাধমূলক কাজ করছে হয়তো। তো সেই ধরনের রিস্ক নিয়ে ভিডিও বানাচ্ছি, তাই অবশ্যই কিন্তু সাপোর্ট করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। সো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো দেখো বন্ধুরা, যেটা মিস্টেক আমাদের হয়ে থাকে বাইক চালানো নিয়ে এই ভিড়ের মধ্যে, সবথেকে প্রথম যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে সিটিং পজিশন। বাইকে আমরা বসা নিয়ে আমাদের ভুল থাকে। অনেকে কিন্তু বাইকে একদম খুব হার্ডলি মানে কষে হ্যান্ডেল ধরে একদম বাইককে আঁকড়ে ধরে বসে থাকে। তো এই ধরনের বাইকে যদি তুমি এরকম ভিড়ের মধ্যে এইভাবে বসো, তাহলে কিন্তু বাইক ভালোভাবে চালাতে পারবে না। বাইকে কিন্তু বসতে হবে, সেটা হচ্ছে রিল্যাক্স হয়ে বাইক চালাবে, রিল্যাক্স হয়ে বাইকে বসবে। আর যেটা বসবে সেটা হচ্ছে একদম বাইকে মিডল পজিশনে বসবে, ঠিক আছে। বাইকে কখনোই কিন্তু খুব বেশি পিছন দিকে বসবে না, খুব বেশি সামনে বসবে না। আর হ্যান্ডেল যেটা আছে, হ্যান্ডেলকে কিন্তু খুব বেশি তোমরা কিন্তু এরকম সোজা হাতগুলো সোজা করে বসবে না, হাত স্লাইটলি বেন্ড রাখবে, ঠিক আছে। হাত স্লাইটলি বেন্ড রেখে চালালে কী হবে, হ্যান্ডেলটা নিজের মতো মুভ করতে পারবে ইজিলি, হ্যান্ডেলটা যে কোনো জায়গায় বাইকটাকে ব্যালেন্স করবে। সো সিটিং পজিশনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সিটিং পজিশন কিন্তু তোমরা ভুল করো না। এরকম ভিড়ের মধ্যে যখন স্লো রাইড করছো, যখন 10-এর নিচে বা 10 থেকে 15-এর মধ্যে রাইড করছো, তখন সেকেন্ড গিয়ারে বাইকটাকে রেখে চালাবে। এতে কি সমস্যা কি হবে না, এতে সমস্যা হবে না, সেটা হচ্ছে যে বাইকের স্টার্টটা তোমার বন্ধ হবে না, ঠিক আছে। আমরা কি করি না, যারা একদমই আনকরা, হাই গিয়ারে বাইক চালায়, একটু ফাঁকা পেলেই বাইকটাকে হাই গিয়ার করে দিলাম, আবার যখন ভিড় চলে এলো স্লো করলাম বাইকটাকে, তখন কিন্তু আমরা গিয়ারটাকে ডাউন করতে ভুলে যাই, ঠিক আছে। এটার কারণে কি হয়, বাইকের স্টার্টটা বন্ধ হয়ে যায়। আবার যদি আমরা এই জিনিসটা বারবার করি, এই ট্রাফিকের মধ্যে আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব গিয়ার চেঞ্জ না করতে হয়। তাহলে সেটা করতে গেলে কী করতে হবে না, সেটা করতে গেলে মোটামুটি তোমাকে 2 এবং 3 গিয়ার, এবং খুব যখন ভিড় আসবে তখন 1 গিয়ারের মধ্যে রাখতে হবে। তাহলে বারবার গিয়ার চেঞ্জ করাটা চলবে না, ঠিক আছে। আমাদের এমন সিচুয়েশন ক্রিয়েট না করতে হয় যাতে বারবার গিয়ার চেঞ্জ করতে হয়। দেখো বারবার আমি কিন্তু গিয়ার চেঞ্জ করবো না, ঠিক আছে। তো তোমাদের যদি সেকেন্ড বা থার্ড গিয়ারের মধ্যে বাইক চালাও, তাহলে বারবার গিয়ার চেঞ্জ করতে হবে না। দেখো স্লো বাইক চলছে এবং প্রচণ্ড যেখানে ভিড় আসবে সেখানে কিন্তু ফার্স্ট গিয়ারে চালাবে। এবার আসি যে ফার্স্ট গিয়ারে যখন আমরা বাইক রাইড করব, তখন আমরা যে ভুলগুলো করে থাকি সেই ভুলটার বিষয়। ফার্স্ট গিয়ারে যখন বন্ধুরা আমরা বাইক রাইড করি, তখন আমাদের বাইক থাকে প্রায় 10-এর নিচে। আর সেই স্লো স্পিডে আমাদের কি করতে হয়, স্লো স্পিডে আমাদের হাফ ক্লাচ করে বাইক চালাতে হয়। এই জিনিসটা নিয়ে অনেকের মধ্যে অনেক রকম কনফিউশন আছে যে হাফ ক্লাচটা কি, হাফ ক্লাচ কীভাবে করবো, হাফ ক্লাচে বাইকের ক্ষতি হয়, সেটা জেনেও আমাদের হাফ ক্লাচ করতে হয়। আজ তোমাদের আমি এই জিনিসটা পরিষ্কার করে দিচ্ছি। দেখো হাফ ক্লাচ বলে কোনো কিছু হয় না, হয় ক্লাচ এনগেজ থাকবে, না হয় ক্লাচ ডিসএনগেজ থাকবে। ক্লাচের একটা বাইটিং পয়েন্ট থাকে, আমি তোমাদেরকে অনেক ভিডিওতে বলেছি। বাইটিং পয়েন্টটা কি না, যখন আমরা বাইকটাকে স্টার্ট করে ফার্স্ট গিয়ারে দিয়ে যখন বাইকটাকে আমরা চালানো শুরু করছি, তখন আমরা ক্লাচটাকে যখন ধীরে ধীরে ছাড়ি, তখন যে পয়েন্টটা থেকে বাইকটা এগোতে শুরু করে সেটা হচ্ছে বাইকের বাইটিং পয়েন্ট, ক্লাচের বাইটিং পয়েন্ট। তো সেই বাইটিং পয়েন্টটাতে রেখে যদি আমরা বাইক চালাই, সেটা হচ্ছে হাফ ক্লাচ, ঠিক আছে। তাই তোমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে যে বাইটিং যেটা পয়েন্ট, বাইকের বাইটিং পয়েন্টটা তোমরা কিছুদিন চালাতে নিজেই বুঝে যাবে যে তোমার ক্লাচের কোনখানটা বাইটিং পয়েন্ট। সেই বাইটিং পয়েন্টের যখন তোমার বাইকটা বেশি স্লো করার প্রয়োজন মনে হবে, তখন কি করবে, ক্লাচটাকে বাইটিং পয়েন্টের কিছুটা আগে পর্যন্ত প্রেস করতে হবে।
আর যখন মনে হবে যে তোমার বাইকে একটু স্পিড দেওয়া দরকার, মানে স্লো স্পিডে যখন রাইড করছো তখন মনে হবে যে একটু স্পিড দেওয়া দরকার, তখন তোমরা এই যে বাইটিং পয়েন্টের একটু বেশি সামনে পর্যন্ত ছাড়তে হবে, ঠিক আছে? কখনোই তোমরা ওই বাইটিং পয়েন্টটাতে রাখো না। যদি তোমরা ওই বাইটিং পয়েন্টটাতে রেখে বাইকটাকে চালাও তাহলে কিন্তু সেটা প্রপার হাফ ক্লাচ হবে, এবং সেই পজিশনে তোমরা যদি বাইকে এক্সেলারেশন করো তাহলে কিন্তু বাইকে সেটা বেশি ক্ষতি হয় হাফ ক্লাচের অবস্থায়। তাই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কখনোই ক্লাচের বাইটিং পয়েন্টে ক্লাচটাকে রেখে তোমরা এক্সেলারেশন করো না। এই অবস্থায় এক্সেলারেশন করলে বাইকের অনেক বেশি ক্ষতি হবে। তোমরা যেটা করবে, বাইকটাকে ফার্স্ট গিয়ারে রাখবে, ফার্স্ট গিয়ারে রেখে বাইকটাকে স্লো রাইড করবে, হালকা থ্রটল দিয়ে থাকবে, সামান্য হালকা থ্রটল দিয়ে থাকবে। এবার যদি তোমার কোথাও মনে হলো যে বাইকটাকে আরও স্লো করা প্রয়োজন, তখন তোমরা কী করবে, ক্লাচটাকে বাইটিং পয়েন্টের একটু ভেতর অবধি ক্লাচটাকে প্রেস করলে আর থ্রটলটাকে সামান্য কম করে দিলে, ঠিক আছে? আবার যেখানে তোমার মনে হবে যে না বাইকটা খুব স্লো হয়ে গেলে একটু স্পিড বাড়ানো দরকার, না হলে বাইকটা স্টার্ট বন্ধ হয়ে যাবে, তখন তোমরা কী করবে, ক্লাচটাকে যে বাইটিং পয়েন্ট আছে তার থেকে একটু বেশি ছাড়লে আর হালকা করে থ্রটলটাকে এক্সেলারেট দিলে, হালকা একদম। সো এইভাবে কিন্তু করলে তোমাদের কখনোই যে হাফ ক্লাচে ক্লাচ পড়ে যাওয়ার সমস্যা সেটা হবে না। আর সবসময় মনে রাখবে হাফ ক্লাচ কিন্তু ফার্স্ট বা সেকেন্ড গিয়ার এর বেশি উপরে কিন্তু হাফ ক্লাচ করবে না। সো এই ভুলটা কিন্তু তোমরা কখনো করো না যখন তোমরা এই ধরনের ট্রাফিকের মধ্যে বাইক চালাচ্ছ। এবার আসি বন্ধুরা নেক্সট যেটা ট্রাফিকে চালানোর সময় মিস্টেক তোমরা করে থাকো সেটা হচ্ছে যে ব্রেক চাপা অবস্থায়, মানে যখন আমরা এই ধরনের ভিড়ে ধরো বাইক চালাচ্ছি, স্লো রাইড করছি, তো স্লো রাইড করার সময় আমাদের কি হয় না, এই ক্লাচের ব্যবহারটা বেশি করতে হয়, ক্লাচের ফিক্সের জন্য ব্যবহারটা বেশি করতে হয়, এবং সেই সময় আমাদের অনেক সময় কী করতে হয়, রিয়ার ব্রেক ব্যবহার করতে হয়, ঠিক আছে? বাইকটাকে আরও বেশি স্লো করার জন্য রিয়ার ব্রেক ব্যবহার করতে হয়। রিয়ার ব্রেক ব্যবহার করো, ঠিক আছে, কিন্তু এই রিয়ার ব্রেক ব্যবহার করাটা সঠিক নিয়মটা আমি তোর বলে দিই। যখন তোমরা হয়তো বাইকটাকে সেকেন্ড গিয়ারে চালাচ্ছ খুব স্লো, যখন তোমরা বাইকটাকে খুব স্লো চালাচ্ছ ক্লাচ প্রেস করে রিয়ার ব্রেক ট্যাপ করলে কিন্তু রিয়ার ব্রেকটা না ছেড়েই ক্লাচটাকে যখন ছাড়ছো তখন হচ্ছে সবথেকে বড় ভুল। রিয়ার ব্রেক থেকে পাটাকে সরাতে হবে, তারপর কিন্তু ক্লাচ ছাড়বে। অনেকেই করে এই ভুলটা, যে ব্রেক থেকে পা না সরিয়েই কিন্তু ক্লাচ ছাড়ছে, আবার হাফ ক্লাচ করছে, আবার ক্লাচ ছাড়ছে হাফ ক্লাচ করছে। সেক্ষেত্রে কিন্তু তোমার বাইকের ক্লাচ প্লেট খুব তাড়াতাড়ি উড়ে যাবে। সো এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে যখন তোমরা হেভি ট্রাফিকের মধ্যে বাইক চালাবে, কখনোই কিন্তু ব্রেক চাপা অবস্থায় ক্লাচ ছাড়ো না। যখন আমরা এই স্লো স্পিডে বাইক চালাচ্ছি, মাঝে মধ্যে যখন আমাদের গিয়ার চেঞ্জ করতে হচ্ছে, তো স্লো স্পিডে তো আছে বাইক, সেই সময় যখন আমরা গিয়ার চেঞ্জ করছি তখন অনেকে কী করে, গিয়ার ডাউন করার পর বা গিয়ার আপ করার পর যখন আমরা আবার পুনরায় যখন ক্লাচটাকে ছাড়ছি, তখন ক্লাচটাকে এক্সেলারেশন না করেই যখন ক্লাচটাকে ছেড়ে দিচ্ছি, তাতে করে বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার কিন্তু অনেকটা ভয় থাকে। সো যখনই তোমরা ক্লাচটাকে ছাড়বে, ক্লাচটাকে ছাড়ার সাথে সাথে তোমাদের কিন্তু এক্সেলারেশনে হাত দিতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু তোমাদের কী হবে, বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাবে। সো এই জিনিসটা সবসময় খেয়াল রাখবে, একদমই কিন্তু তোমরা এই ভুলটা করো না। ক্লাচে তোমরা কিন্তু সবসময়, মানে ক্লাচটাকে ছাড়ার সময় আগে কিন্তু তোমরা সবসময় কী করবে, হালকা এক্সেলারেশন দেবে, তবেই কিন্তু তোমাদের মানে বাইকের স্টার্ট বন্ধ হবে না। সো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো যে কীভাবে তোমরা হেভি ট্রাফিকে বাইক চালাবে, কোন ভুলগুলো তোমরা করবে না। সো চলো বন্ধুরা, এই ভিডিওটা আর বেশি লম্বা করবো না, হেভি ট্রাফিক নিয়ে আরও ভিডিও আসবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ আ গুড ডে।